টাইমার এবং মায়ের চক্ষুদান পর্ব হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে মাকে চক্ষুদান করার পর তোমরা দেখো। তো এখানে মুখ ঢাকা, হয়তো চক্ষুদান হয়ে গেছে, তখনের থেকে কাজ অনেক প্রোগ্রেস হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা। তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নওয়াজ চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে কুমোরটুলিতে। হ্যাঁ, এক সপ্তাহ পরে কুমোরটুলি কী প্রোগ্রেস সেটাই তোমাদের সামনে তুলে ধরা এই ভিডিওর মূল উদ্দেশ্য। কোনো জায়গায় চক্ষুদান শুরু হয়ে গেছে, সেগুলো এক্সক্লুসিভ লুক এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে। তাই দেরি না করে ভিডিওটা লাইক করে দাও, আর যা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। চলো কথা না বাড়ি ভিডিওটা শুরু করি, আসো। বসন্ত এসে গেছে বন্ধুরা, এখন শান্তিপদ পালের স্টুডিওতে চলে এসেছে। তোমরা দেখতে পেরেছো, এর আগেও ভিডিও আমি করেছি। তো দেখো এখানে প্রোগ্রেস অনেকটা হয়ে গেছে, মানে প্রাইমার এবং মায়ের চক্ষুদান পর্ব হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে মাকে চক্ষুদান করার পর তোমরা দেখো, তোমাদের সামনে থেকে দেখাই ঠাকুরগুলো। তো দুর্দান্ত এখানে কাকু এবং কাকিমা ঠাকুর তৈরি করেন। এই দেখো, একতারা হাতে মা এবং বীণা দেবীর মায়ের কোলে বীণা রয়েছে। তো এরকম অসংখ্য স্টাইলে অসংখ্য ধরনের নতুনত্ব ঠাকুর এই স্টুডিওতে এলে তোমরা পাবে। তার উপর তোমাদের এক্সট্রা পাওনা হলো স্টোনের কাজ, যেটা খুবই সুন্দর লাগে। পুরোটা ফিনিশ রূপ হওয়ার পর অসাধারণ লাগে। তো এখানে অনেক ঠাকুরই বায়না মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ হাতে লেখা হয়ে গেছে কবে ডেলিভারি হবে। তো কিছু ঠাকুর রয়েছে, তার মধ্যে অন্যতম এই ঠাকুরটা। দেখো কত সুন্দর মায়ের চোখ এখানে হয়েছে, কত সুন্দর চক্ষুদান করা হয়েছে। তো এখানে কিছু ঠাকুর রয়েছে, যেরকম এই পদ্মের ওপর বসে রয়েছে মা, কতটা অপূর্ব লাগছে মাকে। শুধু দেখো পদ্মের ওপর যে ঠাকুরটা রয়েছে। এরকম অনেক ঠাকুর রয়েছে এখনও অবিকৃত। তোমরা যারা এখনও আসোনি, তো ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে কথা বলে চলে আসতে পারো। দুপুর টাইমটা ফোন করতে কাকু না করেছো, ওই টাইমটা বাদ দিয়ে তোমরা যখন ইচ্ছা ফোন করতে পারো। হাঁটতে এখন মোহনবাসী রুদ্রপালের ঘরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ রঙের একটা কোট পড়ে গেছে প্রায়। তো এখানে মুখ ঢাকা, হয়তো চক্ষুদান হয়ে গেছে, রঙের যাতে ধুলোবালি না পড়ে এর জন্য মুখ ঢেকে রেখেছে। ওই পাশে চালচিত্রের রং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখো এখানে অনেকগুলোই ঠাকুর হয়েছে, প্রাইমার কোট লাগাচ্ছে। ওখানে দিদি রং করছে, তোমরা দেখতে পাচ্ছ বাদ্যযন্ত্রের রং চলছে। তো খুবই সুন্দর ঠাকুর আমাদের প্রতি বছর উপহার দেয় এই ঘর থেকে। এছাড়াও ঘরে কিছু বাইরে ঠাকুরও তৈরি হচ্ছে, তোমাদের সেগুলো সামনে থেকে দেখাই। যেহেতু বাইরে তৈরি হচ্ছে, সামনে নিয়ে চলে যেতে পারবো একদম। দেখো কত সুন্দর কাজ। দুপাশে মায়ের দুটো ময়ূর রয়েছে, মা বসে রয়েছে সিংহাসনে, দুখানা হাঁসও রয়েছে। তো দেখো এগুলো সবই মোহনবাসী রুদ্রপালের ঘরের ঠাকুর। যেহেতু এখন বর্ষার কোনো সিজন নেই, এর জন্য বাইরে ওপেন খোলা আকাশে কি সুন্দর তৈরি হচ্ছে। চালচিত্রটা দেখো কতটা সুন্দর চালচিত্র এখানে তৈরি হয়েছে। মাকেও তোমার সামনে থেকে দেখানোর সুযোগ পেয়ে গেলাম। দেখো মায়ের কি সুন্দর মুখ, তো দারুণ। তো বন্ধুরা, এখন বঙ্কিম পাল স্টুডিওর সামনে চলে এসেছি। তো দেখো এই স্টুডিওতে মায়ের চক্ষুদান হয়ে গেছে কতগুলো। দেখো কত সুন্দর লাগছে। লাস্ট উইকে তোমাদের দেখিয়েছিলাম, তখনের থেকে কাজ অনেক প্রোগ্রেস হয়েছে। কত সুন্দর চক্ষুদান হওয়ার পর মাকে লাগছে। দেখো আমার একটা ক্লোজ আপ ভিউ দেখায়, কি দারুণ লাগছে সব ঠাকুরগুলো। দেখো অসাধারণ সব এখানে ঠাকুর তৈরি করে কাকু। তো প্রতি বছরই দুর্দান্ত সব ঠাকুর আমাদের উপহার দেয়। তো এই ঠাকুরটাও দেখো এখানে কি সুন্দর কাজ চলছে। দেখো এই দেখো দাদা এখানে চক্ষুদানের পর ওপরে ফিনিশিং কাজটা দিচ্ছে, এবং ওই সাইডেও চক্ষুদান হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। চলো ওই পাশে যাওয়া যাক। ওই পাশেও চক্ষুদান হচ্ছে, দাদা চক্ষুদান করছে। তো দেখো কত সুন্দরভাবে এখানে চক্ষুদান হচ্ছে। দেখো কত নিখুঁত কাজ, কত খাটনির কাজ এগুলো। তো দেখতে পাচ্ছ এখন ভোলা পালের স্টুডিওর সামনে চলে এসেছে। এখানে কত সুন্দর সব ঠাকুর তৈরি হয়েছে। তখন মাটির কাজ হচ্ছিল, এখন দেখেছো চক্ষুদান থেকে শুরু করে সব কমপ্লিট হয়ে গেছে। তো দারুণ সব ঠাকুর তৈরি হয়েছে, পুরোটাই মাটির কাজ, মাটির সাজ দেওয়া হয়েছে। তো দাদা এগুলোর দাম কত বলেছিলে? 1200 না? তো দেখো এই যে 1200 টাকার ঠাকুরগুলো এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দারুণ সব ঠাকুর এখানে তৈরি হয়েছে। খুবই সুন্দর ঠাকুর এখানে তৈরি হয়। প্রতি বছরই আমাদের সুন্দর ঠাকুর উপহার দেয়। চলতে কিছু ছোটো ঠাকুরের সম্বাদ তোমাদের সামনে নিয়ে এলাম। দেখো গত ভিডিওতেও এরকম মাটির কাজই ছিল, কিন্তু খুবই অন্ধকার হয়ে যাওয়াতে তোমাদের হয়তো ভালো করে বোঝাতে পারিনি। তো দেখো কি সুন্দর হাঁসের ওপর মা বসে রয়েছে। সব কটাই ইউনিক স্টাইলে মা বসে রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের পছন্দ মতন ঠাকুর এখন থেকে এসেই অর্ডার করে দিও।
কিন্তু শেষ মুহূর্তে এলে তোমরা নাও পেতে পারো। ছোট ঠাকুর কিন্তু মায়ের মুখ দেখো কতটা নিখুঁত, কতটা সুন্দর। এরা এই নিখুঁত কাজের জন্যই এত বেশি দাম চার্জেস করে। তোমরা বলো দাম বেশি, দাম বেশি, তো কাজটা শিল্পটাকে তোমরা বোঝো না। তো শিল্পী যেরকম শিল্পে নিদর্শন দেবে তার তো দাম বেশি হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ সেই চিরাচরিত কুমারটুলি এন্ট্রান্স। তো এদিক দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি, মানে এদিক দিয়ে ঢুকছি এখন। তো ঢুকতে ঢুকতে কিছু ছোটো ছোটো ঠাকুর আমার কাছে নজরে এলো। তো এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়েছে, তোমরা দেখো প্রত্যেকটা ঠাকুর এগুলো মডেল হিসাবে তৈরি হয়েছে। তো এখনও এগুলো দেখে অর্ডার দিতে পারো। এছাড়াও অনেক ঠাকুর তৈরি হচ্ছে এখানে। তো এই পাশে একটা খুব সুন্দর ঠাকুর তৈরি হয়েছে, যেটা আমি দূর থেকে লক্ষ্য করেছি। দেখো দুর্দান্ত ঠাকুরটা হয়েছে, চালচিত্র সমেত, অসাধারণ লাগবে রঙের পর। এছাড়াও এখানে অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে, এগুলো তোমাদের পছন্দ মতন এসে নিয়ে যেতে পারো। এখানে অনেক ছোট ছোট ঠাকুর রেডি হয়ে গেছে। তো এই ঠাকুরটা বেসিক্যালি খুবই সুন্দর আমার লাগলো। পরের স্টুডিওতে এসে গেছি। তো এখানে দেখো মা বসে রয়েছেন আর দাঁড়িয়ে রয়েছে। কত সুন্দর সুন্দর এখানে সব ঠাকুর তৈরি করা হয়েছে। সব বাংলার আর্টের মুখ এবং আর্ট বাংলার মুখ সবই রয়েছে। এছাড়া ছোটো ছোটো সরস্বতী, তোমাদের যাদের এরকম পছন্দ, ওগুলো কাঠামোর, এগুলো ছাঁচের। তো এরকম যাদের পছন্দ অবশ্যই এখান থেকে এসে নিয়ে যেতে পারো। এখানে এরকম ঠাকুর চলে এসছে। তো বন্ধুরা কৌশিক পালের স্টুডিওর সামনে চলে এসেছি। তো দেখো কি সুন্দর সুন্দর সব ঠাকুর এনারা তৈরি করেছে। হাঁস পাশে এবং মায়ের মুখটা দেখো কতটা সুন্দর, কতটা অসাধারণ এখানে কাজ হচ্ছে। এছাড়াও ভেতরের দিকে অনেক ছোট ছোট ঠাকুরের তৈরি কাজ চলছে, দেখতে পাচ্ছ। তো ভেতরে ঢুকছি না, সামনে থেকেই তোমাদের দেখাচ্ছি। তো আরেকটা ঠাকুর দাদা তৈরি করছে, তোমরা দেখো মাটি লাপার কাজটা চলছে মোটামুটি। তো এখন কুমারটুলির ব্যস্ততা মোটামুটি তুঙ্গে তুমি বলতে পারো। তো সময় এখনও অনেকটাই রয়েছে, মানে আমাদের মনে হবে 10-15 দিন বাকি, কিন্তু এদের কাছে 10-15 দিন অনেকটা সময়। দেখো মা সিংহাসনের উপর বসে রয়েছে, কতটা সুন্দরভাবে আমার মাটি লাপার কাজ চলছে দেখো। তো বন্ধুরা যেতে যেতে একটা সুন্দর ঠাকুর চোখে পড়লো। দেখো ঠাকুরের সৌন্দর্যটা হলো পেছনের যে চালচিত্রটা দেখো, ময়ূর, এখানে ময়ূর পুচ্ছটা পুরো চালচিত্র। ভাবো কত ইনোভেটিভ চালচিত্র কাজ, এগুলো কুমোরটুলিতে এলেই তোমরা দেখতে পারবে। এবং রাজস্থানী লুকে মায়ের মাথায় ঘোমটা এবং এত সুন্দর চালচিত্র এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওখানে চক্ষুদান পর্ব চলছে। এছাড়াও সুন্দর সুন্দর সব ছোট ছোট ঠাকুর এখানে তৈরি হয়েছে। দেখো পদ্মের ওপর মা রয়েছে, কত সুন্দর মায়ের মুখখানা দেখো, কত মিষ্টি। এখানেও কত সুন্দর সুন্দর সব ঠাকুর রয়েছে। চলো এবার এগিয়ে যাই পরবর্তী স্টুডিওতে। দেখতে পাচ্ছ সেই কুমোরটুলির একদম বাইরেটা ট্রাম লাইন। তো ট্রাম লাইনের সামনে কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে দেখো। এখানে প্রতিবারই খুব সুন্দর সুন্দর ঠাকুর এই পাশে তৈরি হয়। তো এই বছর তুলনামূলকভাবে ঠাকুরের পরিমাণ অনেকটাই কম, কিন্তু দেখো কত সুন্দর সুন্দর আর্টিস্টিক ঠাকুর এখানে তৈরি হয়। তো দেখো এখানে অনেকগুলো ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু গত বছরের তুলনায় কম। এখনও হয়তো সময় বাকি আছে, আরও ঠাকুর হয়তো পরে তৈরি হবে। তো এক একটা আর্টে মা বসে আছেন, দেখতে পাচ্ছ তোমরা সবাই। কোনো ঠাকুর দাঁড়িয়েও রয়েছে। সবই এগুলো মোটামুটি 3-3.5 ফুট হাইটের মোটামুটি ঠাকুরগুলো খুব নিষ্ঠার সাথে এখানে তৈরি করা হয়। সামনের দিক থেকে এগিয়ে এলাম, ওই পেছনের স্টুডিওটা ছেড়ে সামনের রাস্তার দিকে অনেকগুলো ঠাকুর তৈরি হচ্ছে। তোমাদের বলেছিলাম এই রাস্তার দিকে যে ঠাকুরগুলো তৈরি হয় সব কটা আর্টিস্টিক ঠাকুর। দেখতে পাচ্ছ মা কি সুন্দরভাবে বসে রয়েছে। সবে মাটির কাজটাই হয়েছে এখানে যা দেখতে পাচ্ছি। তো রং হওয়ার পর আরও দুর্দান্ত লাগবে। দেখো একটা বিশাল আকৃতির ঠাকুর, প্রায় 5 ফুটের কাছাকাছি, পদ্মের ওপর সেতার হাতে মা বসে রয়েছেন। দারুণ দারুণ। এই ছোটো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এছাড়াও এই আর্টিস্টিক স্টাইলে যে ঠাকুরটা বসে রয়েছে দারুণ। মায়ের মুখটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, কতটা মিষ্টি মায়ের মুখে কাজ এখানে করা হয়েছে। এছাড়াও বীণা দেবী বীণা হাতে বসে রয়েছে, বাগদেবী। দারুণ দারুণ এখানে সব ঠাকুর তৈরি হয়েছে, তোমরা দেখে নাও। ওই দেখো একটা ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে ওখানে যাওয়াটা পসিবল না, তো তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো তো এখানে সব করা ঠাকুরই মোটামুটি খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা এখানে কিছু সোলার সাজঘরে সোলার মায়ের, তোমরা যদি চালচিত্র চাও মায়ের পেছনে লাগাবে তো রয়েছে। মায়ের মূর্তির পেছনে চালচিত্র লাগানোর জন্য চালচিত্র রয়েছে। এছাড়াও একটা সোলার সরস্বতী মা, যেটা আমার নজর কাটলো, জাস্ট অপূর্ব তৈরি করেছে। এছাড়াও
গয়না তোমরা যদি কাস্টম ডিজাইনের পরাতে চাও এখানে তোমরা গয়নাগুলোও পেয়ে যাবে। খুব সুন্দর লাগলো এখানে এসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্বপন পালের স্টুডিওতে চলে এসেছি। তো এখানেও দেখো প্রাইমারের কাজ শুরু হয়ে গেছে। তো বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে, ছোট বড় পদ্মের ওপর বসা, মানে এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর, দুর্গা ঠাকুরও এরা খুব সুন্দর ছোট ছোট ঠাকুর মিনিয়েচার ঠাকুর তৈরি করে। তো দেখো কত সুন্দর সুন্দর সব ঠাকুর তৈরি হচ্ছে, পদ্মের ওপর মা দাঁড়িয়ে রয়েছে। তোমরা যারা বেসিক্যালি কাঠামোর ঠাকুর চাও এখানে কিন্তু তোমরা কাঠামোর ঠাকুর পেয়ে যাবে। ছোট হলে কি হবে, কিন্তু প্রত্যেকটা ঠাকুরই কিন্তু কাঠামো, ডাইস বা ছাপ তুলে এইসব ঠাকুর তৈরি হয় না। তোমাদের শুধু একটা ঠাকুরের মুখ সামনে থেকে দেখাই, দেখো কতটা সুন্দর মায়ের মুখ, পুরো দুর্গা ঠাকুরের মতন লাগছে মা। তো বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো বেশি বেশি করে, আর যারা লাইক করোনি এখনও লাইকটা করে দাও, যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে প্রেস করে দাও। আর হ্যাঁ, যারা ইনস্টাগ্রামে আমাদের ফলো করছো না, নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে এবং ফেসবুকের লিঙ্ক আছে, ফলো করে নাও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।